আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমার কিন্তু দেখাই যাচ্ছে না। হারিয়ে গেছে রীতিমধ্যে। কোথায় হারিয়ে গেছে জানেন? বইয়ের মধ্যে হারিয়ে গিয়েছে। বইয়ের মধ্যে হারিয়ে যাওয়া এটা একটা সৌভাগ্যের ব্যাপার। সেই সৌভাগ্যটুকু আমার হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেকগুলো বই নিয়ে এসেছি। আমি আপনাদেরকে বলেছিলাম যে বই মেলাতে গিয়ে আমি বইগুলো কিনেছি। সে বইগুলো আসলে পার্সেল করে পাঠিয়ে দিয়েছিলাম সুন্দরবনের মাধ্যমে। সেটা আজকে এসেছে। তাই চিন্তা করছি যে আপনাদেরকে একটু বইগুলো দেখাই যে কি বই কিনেছি। আমি এক এক করে আপনাদেরকে দেখাবো। আশা করি ইনশাআল্লাহ আপনারা করতে পারবেন। এখানে সর্বপ্রথম যে বইটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে, সেটা হচ্ছে যে বইটার নাম হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদ। লিখেছেন এটা কবি মুহিব খান। অস্থির লেগেছে আমার কাছে এখন পর্যন্ত, এর জন্য এই বইটা আমি নিয়েছি। এটাকে আমি আলাদাভাবে এখানে রাখবো। প্রথমে এটা আলাদাটা জায়গায় থাকবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমার ছেলের জন্য বই নিয়েছে এখানে, আমার দোয়া ভালোবাসি শিশু কিশোর সিরিজের 1 নাম্বার এখানে মোটামুটি কয়েকটা 3টা বই আছে আমার ছেলের জন্য নিয়েছে। এখানে বিভিন্ন ধরনের দোয়াগুলো পড়তে পারবে, করতে পারবে। এটাকে একটু আলাদা রাখি, কারণ কোরআন শরীফ যেহেতু এখানে একটা কাব্যানুবাদ, এটার হিসাবটা আলাদা, জন্য সামনে থাকবে এটা সবসময়। তারপর এক এক করে অনেকগুলো বই নিয়েছে। আমি এক এক করে কি কি বই নিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আমি এভাবেই দেখাই, কারণ সামনে না ছাড়া বইগুলো হয়তো আপনারা দেখতে পারবেন। আচ্ছা, আরেকটু পাশে সরাই দিই। সরে গেছে। সর্বপ্রথম বই যেটা, সেটা হচ্ছে যে মস্তিষ্কের মালিকানা, মাইন্ড মার্কেটিং, তারপরে মোটিভেশন। এখানে আছে যে আব্দুল হামিদ এটাকে অনুবাদ করেছেন। মেবি এটা অনুবাদক একটি বই। হ্যাঁ, অনুবাদই হবে, জানি না আমি, সরি আমি বলতে পারছি না যে আসলে অনুবাদ কিনা এটা। আচ্ছা, কোরআন শরীফ বইটা একটু সামনে রাখবো, এটা আসলে ওইটার উপরে কোনো বই না রাখাটাই বেটার। তারপরে হচ্ছে যে বুদ্ধির ঘর, মাওলানা শামীম আহমেদ। বইটা ইতিমধ্যে আমি মনে একটু পড়েছি। হ্যাঁ, পড়েছি একটু অলরেডি। একটু লাইনে থাকেন। মোটামুটি 54 পেজ পড়ে ফেলছি অলরেডি আমি। আচ্ছা, ঠিক আছে, পরে এই বিষয় নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে বুদ্ধির গল্প, মাওলানা শামীম আহমেদ। তারপর হচ্ছে মাওলানা শামীম আহমেদ। এই দুইটি বুদ্ধির নিয়ে আলোচনা। খুবই অস্থির লেগেছে এটার সাময়িক একটু পড়ে আর কি। তারপর হচ্ছে জাগো নামে আরেকটি বই নিয়েছি, বেছে নেব আদরের দৃষ্টিকোণ থেকে, সাজুর আর্ট অফ দ্য ওয়ার এর লেখক ডেলেজ খানের। খুব সুন্দর লেগেছে। ছোট একটা বই, বাট অস্থির, এক কথায় অস্থির। ঠিক আছে। আচ্ছা, এই মাইক্রোফোন দুটো এখানে রাখি। আচ্ছা, তারপর হচ্ছে যে খলুকিন আজিম মোহাম্মদ আতিকুল্লাহ। এই বইটা একটা ইসলামিক মাইন্ডের মেবি বইটা। এই বইটা নিয়েছি, ভালো লেগেছে কয়েকটা পেজ পড়ে। তারপর হচ্ছে রুহের চিকিৎসা, এটাও খুব দরকার আমার। ইমাম ইবনুল তাহমিয়া রহিমাহুল্লাহ আর কি বই। তারপর হচ্ছে গুনাহ থেকে বাঁচুন। তারপর হচ্ছে ইসলামের ইতিহাস, নবীর যুগ থেকে বর্তমান যুগ। তারপরে হচ্ছে ইন্টেলিজেন্সি অ্যান্ড সাকসেস ইন লাইফ, নেপোলিয়ান হিলের। মোটিভেশন টাইপের, যে সেলফ মোটিভেশন টাইপের বইগুলো আলাদা রাখি। তারপরে হচ্ছে যে মাইন্ড পাওয়ার, তাহমিন আহমেদ, তারপর অনুবাদ বই। তারপর হাউ সাকসেসফুল পিপল থিঙ্ক, জন সি ম্যাক্সওয়েল, ভাষান্তরে রাশেদ মামুনের বই। তারপরে হচ্ছে যে মাইন্ডেড পজিটিভ ডিভিশন, নেপোলিয়ান হিলের। এই বইগুলো আমার কাছে অস্থির লাগে। তারপর হচ্ছে যে লাইফ থিঙ্কিং অ্যান্ড মাইন্ড পাওয়ার, নেপোলিয়ান হিলের, অনুবাদ করেছেন মাহবুব আলম। তারপর হচ্ছে যে হিউম্যান বিং, শতাব্দী বুদ্ধিবৃত্তিক দাসত্ব, এটাও এখানে থাকবে। ইসলামিক বইগুলো আলাদা করব। আর হচ্ছে যে আকিদার মর্ম কথা, মাওলানা সামির উদ্দিন কাসিমি হাফিজাউল্লাহ, ভাষান্তর এনামুল হক মাসুদ। আচ্ছা, ঠিক আছে। কোষ্ঠী পাথর, ডক্টর শামসুল আরেফিন, এটাও মোটামুটি একটু ইসলামিক মাইন্ডের ওই দিকে থাকবে। এটা রুহের খোরাক, এটাও ইসলামিক মাইন্ডের একটি বই। রাগ নিয়ন্ত্রণ রাখুন, এই বইটা লাগবে। মাঝে মাঝে খেপে যায়, এটা যেন না হয় আর কি। আমার ঘুম আমার ইবাদত, এটাও ইসলামিক মাইন্ডের একটি বই। এপিজে আবুল কালাম আজাদের কিছু ইগনাইটেড মাইন্ড, ভাষান্তর গোলাম রহমান। অস্থির, এই বইগুলো আমার খুব ভালো লাগছে। তারপর হচ্ছে জায়নামাজ, আহমদ সাব্বির, এটাও আলাদা থাকবে। কাল থেকে ভালো হয়ে যাব, এই বইটা আমার কাছে এর
টাইটেলটা দেখে আমার খুব ভালো লাগছে, কাল থেকে ভালো হয়ে যাব। সো না, আজকে থেকে ভালো হতে হবে, এখন থেকে ভালো হতে হবে। রব আমার প্রতীক্ষায়, এটাও ইসলামিক মাইন্ডের বই, লাইফ কোচিং, এটা সেলফ মোটিভেশন টাইপের বই মনে হয়, আমি পড়ি নাই বইটা, তারপর ওইটা আমি মোটিভেশন সেকশনে রাখলাম। স্মার্ট মেমোরি, স্মরণশক্তি বৃদ্ধির কৌশল, কারণ স্মরণশক্তি অনেক কম, আল্লাহ যতটুকু দিচ্ছে আলহামদুলিল্লাহ, তবে আরো বাড়াতে হবে, এই জন্য এটা নিয়েছি। তারপর হচ্ছে দ্য সায়েন্স অফ বিং রিচ, ঠিক আছে, ধনী হওয়ার বিজ্ঞান। আল্লাহ, ধনী হওয়া যাবে তো ইনশাআল্লাহ, ঠিক আছে, এটাও রাখলাম। বিজনেস স্কুল, এই বইটা দেখি কিছু বিজনেস যদি ব্যবসা শেখার চমকপ্রদ কৌশল বিদ্যালয়, অস্থির। আচ্ছা, তারপর হচ্ছে যে পারফেক্ট পয়েন্টিং, আদর্শ সন্তান গড়ার গাইডলাইন, এটা দরকার, কারণ আমার সন্তান যেহেতু আছে, তা করতে হবে। নাস্তিকের সাথে কথোপকথন, এটা ইসলামিক মাইন্ডের বই, মূলত ডক্টর মোহাম্মদ কাজী। আচ্ছা, এটা ইসলামিক ইয়েতে রাখি। তারপর হচ্ছে যে ইন্টারন্যাশনাল বেস্টসেলার ইনফার্মো ড্যান ব্রাউন, এই বইটা আমাকে একজন সাজেস্ট করেছে, এই জন্য নেওয়া। কি আছে বইটাতে আমি এখন পর্যন্ত জানি না, ঠিক আছে, তবে মেবি মোটিভেশন টাইপের কিছু একটা হবে। দ্য শাটল আর্ট নট গিভিং আ ফাক, অস্থির লেভেলের একটা বই, একজন সাজেস্ট করেছে, এই বইটা পড়বো ইনশাআল্লাহ। জয় অতি নিকটে, রাজীব আহমেদ, রাজীব ভাইয়ের এই বইটা নাকি অনেক ভালো, আমি শুনেছি, ঠিক আছে। আচ্ছা, তা কোশ্চেন্স আর দ্য আনসার্স, প্রশ্ন উত্তর, এটাও বইটা অনেক সুন্দর করেছে। মোটামুটি কিছু বই আমি পড়েছি, মানে প্রথম সফল ব্যবসায়ী হওয়ার কলা কৌশল, রাজীব আহমেদ। রাজীব ভাইয়ের আরেকটি বই আমি নিয়েছি এখানে, কোনটা বই, এই যে এটা দুটো বই একসাথে করবো আর কি, পড়বো ইনশাল্লাহ। নিজের ভাষায় মার্কেটিং প্ল্যান, এই বইটা মেবি আমার কাছে আছে, তারপরেও জানি না, তারপর নিয়ে নিয়েছি আর কি। তারপরে নিজের ভাষায় মার্কেটিং, না এই বইটা নাই, তৌফিকুর রহমানের বইটা, 3টা বই আছে, 3টা বই আমি নিয়ে নিয়েছি ইতিমধ্যে। তারপর হচ্ছে দ্য ম্যাজিক অফ রিয়েলিটি, অস্থির, রিচার্ড ডকিন্সের বই, দ্য চাকরি ছেড়ে ব্যবসা, চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিং কি করা যায় সেটার ব্যবস্থা আমি করতেছি, দাঁড়ান। নিজের ভাষায় ব্র্যান্ডিং, এটাও যে তৌফিকুর রহমানের বই, এই যে 3টা বই একসাথে, ওনার 3টা বই আছে, 3টা বইকে আমরা একখানে রাখলাম। মোটামুটি এখানে বই কতগুলো আছে দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41টা টোটাল। মোটামুটি 41টা বই আমার কাছে ইতিমধ্যে আছে। মোটামুটি বলতে পারেন যে 2022 সালের পেটের ক্ষুধা মিটে যাবে মোটামুটি, আলহামদুলিল্লাহ, এই বইগুলো পড়লে ইনশাআল্লাহ। শেষ করে ফেলবো ইনশাআল্লাহ, নিয়ত করেছি যেহেতু, শেষ করে ফেলবো। অলরেডি শুরু করে দিয়েছি, মানে গতকাল থেকেই এই বইগুলোর সিরিজগুলো পুরোটা পড়া শুরু করে দিয়েছি। ইতিমধ্যে আমি একটা বই, যেটা বুদ্ধির গল্প, বুদ্ধির ঘর যেটা আছে, বই দুইটাই শুরু করে দিয়েছি। পাশাপাশি আরেকটা বই পড়তেছি, সেই বইটার নাম হচ্ছে গেট স্মার্ট। এই বইটা আগেও পড়েছি, আবারও নতুন করে পড়ছি, কারণ বইটা আমার কাছে অনেক ভালো লাগে। তার কিছু কোটেশন আছে, অস্থির লেভেলের লাগে আমার কাছে, এই জন্য চেষ্টা করছি পড়ার জন্য। একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারা যারা বই পড়তে পছন্দ করেন না, তাদেরকে রিকোয়েস্ট করবো, এমন কিছু বই আছে যে বইগুলো পড়লে আপনার নিজের জায়গা থেকে নিজের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে, পজিটিভ চেঞ্জ, মানে একেবারে পজিটিভনেস চলে আসবে। সবসময় চেষ্টা করবেন 10 জন বন্ধুর সাথে আড্ডা দেওয়ার চেয়ে একটা, মানে আপনি দেখবেন যে প্রোডাক্টিভ টাইম বের করতে পারবেন না হয়তো অনেক সময়, বাট এই জায়গা থেকে বইগুলো থেকে আপনি প্রোডাক্টিভ টাইম বের করে নিয়ে আসতে পারবেন। এই বইগুলো নিয়ে এসে আপনাদের সামনে ভিডিও করার মূল কারণটা হচ্ছে, বই পড়েন অনেক কিছু শিখতে পারবেন, বই পড়েন অনেক জায়গায় যেতে পারবেন, বই পড়লে আপনার ভাষা চেঞ্জ হয়ে যাবে, বই পড়লে আপনার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে, বই পড়লে আপনার জ্ঞান বুদ্ধি যেটাই বলেন না কেন আপনার সবকিছু বেড়ে যাবে। বই পড়লে মানুষের সাথে আচার আচরণ আপনার অনেক সুন্দর হয়ে যাবে। বই পড়লে আপনি স্মার্টলি কথা বলতে পারবেন। এই স্মার্টলি কথা বলার জন্য কিন্তু বইগুলো নেওয়া যেন ভালো করে আরো স্মার্টলি কথা বলে আপনাদের সাথে আরো যেন আন্তরিকতা গড়ে তুলতে পারি। এই ওভারঅল বিষয়গুলোর জন্য কিন্তু সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে, এখানকার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বই আমার হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদ। এই বইটা, সবগুলা বইয়ের উপরে এই বইটাকে আমি রাখবো আশা করি ইনশাআল্লাহ, কারণ এই বইটা ইতিমধ্যে আমি অনেক দেখেছি। এই বইটা সবচেয়ে ভালো প্রিন্ট যেটা, সেটাই নিয়েছি আমি, একবারে লেটেস্ট যেটা করেছে আর কি, মানে পারফেক্ট আমার কাছে মনে হয়েছে, অস্থির করেছে। অনেক বড় একটা বই, মেবি 1500 না কত টাকা নিয়েছে, বাট খুব সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। এই বইটা মোটামুটি কবিতা আকারে সাজানো হয়েছে, কবি মুহিব খানের বইটা। আশা করি, আমি কোনো বইয়ের মার্কেটিং করছি না কিন্তু, ঠিক আছে, এখানে আসলে বই পড়ি, আমি পড়তে পছন্দ করি, বই পড়তে পছন্দ করি,
টুকটাক নিজের বিষয়গুলোকে ম্যানেজ করার জন্য বইগুলো পড়া। আশা করি সামনের দিনগুলোতে হয়তো বা কোনো না কোনো বইয়ের কোনো কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করো, যাতে করে আপনারা নিজেদের জায়গা থেকে অনেক ভালো কিছু করতে পারবেন। বই পড়বেন, নিজের জ্ঞানকে বৃদ্ধি করুন, সমাজকে আরো একটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য বইয়ের কোনো বিকল্প নাই। নিজেকে ভালো একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য বইয়ের কোনো বিকল্প নাই, এটা আমার কাছে মনে হয়। জানি না কথাটা কতটুকু সত্য কিংবা কথাটা কতটুকু আপনারা গুরুত্ব দিবেন, বাট বইয়ের কোনো বিকল্প নাই। আপনি বইয়ে যদি ভালো কিছু করতে পারেন, অনেক ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর সর্বশেষ একটি কথা বলে দেবো, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমাদের কৃত্রিম একাডেমির 3000 টাকার একটি কোর্স দেওয়া হয়েছে 100 টাকায়। এটা নিয়ে বিস্তার আলোচনা আছে আপনাদের সাথে একদিন, ঠিক আছে? যে কেন আমি ইতিমধ্যে দিয়েছি একটি ভিডিও দিয়েছি কেন আমি 3000 টাকার কোর্স দিয়েছি। তবে একটা কথা মনে রাখবেন, যারা 3000 টাকার কোর্সটি এখন পর্যন্ত 100 টাকায় নেননি, কোনো একটা সময় এসে কিন্তু বলবেন যে ভাই তখন নিতে পারিনি, ভুল করে ফেলেছিলাম। এতটুকু কথা আমি বলে দিলাম। কারণ কোর্সগুলোকে এত সুন্দর করে আমাদের, বিশেষ করে আমার প্রায় 1 যুগের বেশি এক্সপিরিয়েন্স, মানে অভিজ্ঞতার আলোকে সুন্দর করে গুছিয়ে তুলেছে আপনাদের জন্য, যাতে করে আপনারা একজন সফল ফ্রিল্যান্সার হতে পারেন এবং খুব ভালো কিছু করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।